বট গাছ। বলি সময় জ্ঞান নেই যখন তখন ট্রেন চালাবার কি দরকার বাপু? ঘরে তো অবিনাশের বউ কাউকেই দেখছি না। বলি ছোড়াটা বিয়ে করেছে কি করেনি কে জানে, একবার ডেকে দেখি তো। অবিনাশ বলি ও বাবা অবিনাশ। মাস্টারদা, ও মাস্টারদা, তাড়াতাড়ি এসো গো, দেখে যাও আজ তোমার জন্য কত সুন্দর সুন্দর ফুল এনেছি। এই তুই কে রে? দুটো চোখ, দুটো পা, দুটো হাত, দুটো মাথা। এই না 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 না, একটা মাথা নিয়ে একটা জলজ্যান্ত মেয়ে মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি কানা? কি বললি ছুরি? আমার এমন হরিণের মতো টানা টানা দুটো চোখ থাকতে গোবিন্দের ইচ্ছায় আমি কানা? বলি আমি যে কে তা তো নেই জানা। বলে ফেলুন, শুনে শান্তি পাই। কে আপনি? কি আপনার নামখানা? আমার নাম তরুবালা দাসী, ওই অবিনাশের একমাত্র পিসি। আর গোবিন্দকে আমি ভালোবাসি। এবার তুই বল। নাম আমার বকুল, হাতে রঙিন ফুল। কি মতলবে শুনি? মানে? বলি লাফিয়ে 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 এই ঘরে ঢুকলি যে, মতলবটা কি শুনি? মাস্টারদা ভীষণ ভালোবাসে কিনা? ওরে গোবিন্দের ইচ্ছায় আমার অবিনাশ, বলি আমার অবিনাশ তোকে ভালোবাসে। আরে না না, আমাকে নয়, আমাকে নয়। মাস্টারদা ভীষণ ফুল ভালোবাসেন, তাই তো আমি রোজ ফুল দিতে আসি। তা মাস্টারদা বুঝি বাড়িতে নেই? মরণ দশা, বলি থাকলে তো দেখতেই পেতিস। তা কতদিন ধরে সব চলছে? কি বলুন তো? বলি যখন তখন ফুল দেবার নাম করে চড়ুই পাখির মতো ফুরুত করে ঘরে ঢোকা, বলি এসব চলবে না। এ আপনি কি বলছেন পিসিমা? কি কচি খুকি, বলি গোবিন্দের ইচ্ছায় আমি সব বুঝি। ঘর ফাঁকা, একটা জোয়ান ছেলে একটা জোয়ান মেয়ে, বলি দরজা বন্ধ করে দিলে একেবারে সিনেমা শুরু। ছি 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 ছি, এসব কথা কানে শোনা পাপ। মাস্টারদা আমার বড় দাদার মতো। জ্ঞান হওয়ার পর থেকে যাকে আমি দেবতা জ্ঞানে পুজো করে এসেছি, তাকে নিয়ে না না আসবো না। ভুল করে ওই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। কেন আসবি না? আরে পিসিমা, তুমি কখন এসেছো? অবিনাশ, আরে আয় বাবা আয় আয় আয়। আরে থাক বাবা থাক 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 থাক, সেই কবে থেকে ভাবছি আসবো আসবো। ওই গোবিন্দই তো আমাকে দেরি করিয়ে দিলে। এবার তুই বলতো কেন আসবি না বলছিলিস? কেন আসবো? কেন আসবো? আমি তোমার কে? এ বাড়িতে তো আমার কোনো অধিকারই নেই। কে বলেছে সব কথা? বল, কে বলেছে? কেউ কিচ্ছু বলেনি, কেউ কিচ্ছু বলেনি। এই নাও তোমার ফুল। বকুল! এই বকুলের ভাগ্যটাই যে খারাপ গো মাস্টারদা। ভগবান যার কপালে সুখ দেয়নি, সেই সুখের স্বপ্ন দেখা যে তার ভুল, শুধু ভুল ভুল। বকুল! মেয়েটার যে কি হলো কে জানে। আচ্ছা পিসিমা, তুমি কি কিছু? হরি 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 হরি, বলি যাকে আমি চিনি না জানি না তাকে আমি কেন কিছু বলতে যাব বাবা? তা হ্যাঁ রে খোকা, তুই কি আজও বিয়ে থা করিসনি বাবা? না পিসিমা, এই বনপলাশি গ্রামে মানুষজনের ভালোবাসায় এই বেশ ভালো আছি। হরির ইচ্ছায় বাড়ি ফাঁকা, এই আঁচলে বাঁধবো শুধু টাকা। দেখো দেখি কাণ্ড, কথায় কথায় বেমালুম বলে গেছি। বলি ভম্বল ভম্বল, হতকাটা গেল কোথায়? ভম্বল ভম্বল, হতচ্ছাড়া ভম্বল। আমি তোমার পিছনে আছি। ও কি রে, হাড়ি ফাঁকা, রসগোল্লা বলি রসগোল্লা গুলো গেল কোথায়? পেটে। কি মিষ্টি কি মিষ্টি। কেন মারলাম বলতো? তোমার দিনই বলে। আচ্ছা পিসিমা,
এটা নিশ্চয়ই। হ্যাঁ রে, ওই মুখ পোড়া মিনসে স্বর্গে যাওয়ার আগে হরির ইচ্ছায় ওই এক রত্তি সলতে ভম্বলকে রেখে গেছে। ভম্বল এ তোর দাদা হয়। দাদা দাদা, বাহ বাহ, খুব ভালো। জানো দাদা, আমার আলো একটা নাম আছে, আমি বলবো? বল। পেটু। আমি তো খালি খাই বলে। মা, ও মা, তোমার গোবিন্দ যে কথাটা বলে সেটা বলো। আবার মানলো কেন? বলি ভালো কথাটা দেরি করে মনে করালে এই জন্যে। কি কথা পিসিমা? গোবিন্দময় এই তো গেল পরশু স্বপ্নে আমায় বললেন, তরুবালা তোর একমাত্র ভাইপুর বড় কষ্ট, তাকে দেখার কেউ নেই। কে বলেছে পিসিমা? এই তো তুমি এসে পড়েছো। আজ থেকে এই ঘর সংসার সব নিজে হাতে সামলে নিও। আরে সেই জন্যই তো এখানে আসা। শুধু দেখতে থাক এই গোবিন্দ আমাকে দিয়ে কি কি করায়। এই শোন অবিনাশ, আজ থেকে তোর খাওয়া দাওয়া বাজার হাট সব আমি নিজের হাতে করব। এই চাকর বাকরদের একদম বিশ্বাস করবি না, তাহলে না তো সর্বনাশ করে ছাড়বে। ঠিক আছে পিসিমা। ভালোই তো হবে। তুমি তো বলো পরে সর্বনাই মানে নিজের বউবাস। ওরে টিকটিকের বাচ্চা, আমার কথা নয় রে, আমার কথা নয়, এই গোবিন্দের কথা। ও বাবা অবিনাশ, এই তোদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দে না বাবা। আমার আবার গোবিন্দের সেবা দেবার সময় হয়ে এসেছে। আমি না খেয়ে থাকলে কি হবে? এই আমার গোবিন্দ খিদে একদম সহ্য করতে পারে না। ও বাবা অবিনাশ, দে বাবা, দে ফুলটা দে তো বাবা, দে। এই জয় গোবিন্দ, জয় গোবিন্দ। সব ঢপের চপ। জানে দাদা, মা বলে না বাবা বলবে না, আবার চড় মারবে। তোর মা তো এখানে নেই, আবার কানে কানে বল। আমি বলবো, আমার মা বলে যত পাবি তত খাবি, পরের বেলা আলো বেটি করে খাবি। আমি তো শুধু খাওয়ার খাই, আর আমার মা সব খায় আর বলে সবই গোবিন্দর ইচ্ছায়, সবই গোবিন্দর ইচ্ছায়। গোবিন্দের কি ইচ্ছে তা আমি জানি না। বাবা মা মারা গেছে 10 বছর। স্বামী মারা যাবার পর হঠাৎ পিসিমা আমার বাড়িতে। তবে কি আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। যারে বলে মনে কথা সে যায় প্রাণে, ভালোবাসার খেলা ধরে সবাই অভিনেতা। যারে বলি মনে সে তো দেয় প্রাণে, ভালোবাসার খেলা ঘরে সবাই অভিনেতা। কাঁদি আমি দিন রাত পাই শুধু আঘাত, কাঁদি আমি দিন রাত পাই শুধু আঘাত। সবাই করে ছলনা, আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। অবিনাশ দা, অবিনাশ দা,
অবিনাশ দা! অবিনাশ দা, দেখো তুমি তো শুধু আমার দাদা নয়, বন্ধুও বটে। এই তুমি পারো একমাত্র আমাকে বিপদ থেকে উদ্ধার করতে দাদা। বিপদ? কিসের বিপদ? আরে আমার দাদার কারখানায় কাজ করে সুজন মণ্ডল, তাকে তুমি চেনো। তার মেয়ে অবিনাশ দা, তার মেয়ে দামিনী, তাকে আমি ভালোবাসি, বিয়েও করতে চাই, অথচ তোর দাদা রাজি নয়, তাই তো? আরে বোকা, ভালোই যখন বেসে ফেলেছিস গলায় মালাটা পরিয়ে দে না। কিন্তু আমি ভাবছি তুই হঠাৎ দামিনীকে ভালোবাসতে গেলি কেন? প্রথম দেখাতেই আমি দামিনীকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সাহস করে কোনোদিনও বলে উঠতে পারিনি। তারপর ধীরে ধীরে আমরা একে অপরের কাছে আসতে লাগলাম, ভালোবেসে ফেললাম দুজন দুজনকে। সেদিন সন্ধ্যের একটু আগে আকাশে কালো মেঘ, সনসন করে বইছে ঝড়ো হাওয়া, আর আমি আর আমার দামিনী ঝড় উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টি হবে, কি হয়েছে তাতে? বারে সন্ধ্যা আসছে না, দেরি হলে বাবা কিন্তু ভীষণ বকবে। দামিনী আমার জন্য না একদিন বকা খাবে। আহা, কি আমার গুরু মশাই এলেন রে। কেন কেন তুমি আমার কে হও যে শুধু শুধু তোমার জন্য বকুনি খেতে যাবো? আমি তোমার কে তুমি জানো না? আহা, সত্যিই জানো না? বললাম তো। বেশ, তাহলে আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি আমি তোমার কে। ছাড়ো না, ছাড়ো না, দেখলে লোকে বলবে কেন তুমি এমন করো, আছর ধরে হবে তাকি, পারলে আমার হাতটা ধরো। ছাড়ো না, দেখলে লোকে বলবে নাকি কেন তুমি এমন করো, আছর ধরে হবে তাকি, পারলে আমার হাতটা ধরো। না যেও না বন্ধু, আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, কত ভালোবাসো আমার, এবার তুমি প্রমাণ করো। অনেক জ্বালায় জ্বলেছি আমি, নতুন করে জ্বালিব না। অনেক শ্রাবণ দেখেছি আমি, আমায় কাঁদিও না। এবার জীবনে ফুটবে ফুল, বসন্ত এলো বলতে পারো। ছাড়ো না, দেখলে লোকে বলবে নাকি কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে তাকি, পারলে আমার হাতটা ধরো, পারলে আমার হাতটা ধরো, পারলে আমার হাতটা ধরো। কি ভাবছো অবিনাশ দা? না, কিছু ভাবছি না। জানিস দীপ, ভালোবাসা হোক বন্ধুত্ব হোক, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে তুই কখনো খেলা করিস না রে। সে বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো অবিনাশ দা? জানিস দীপ, মাঝে মাঝে না আমার বড়ই কষ্ট হয় যখন দেখি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুলের স্বপ্নের বাংলাটাকে তোর দাদার মধ্যে কয়েকজন স্বার্থনাশী দল দিনের পর দিন নরকে টেনে নিয়ে যাচ্ছে। তখন নিজেকে বাঙালি ভাবতে বড়ই লজ্জা করে রে, লজ্জার মাথাটা হেট হয়ে যায়। অবিনাশ দা, পারবি না এই সুন্দর বাংলাটাকে আবার নতুন করে গড়তে? বল, পারবি না? পারবো। না না, আমি মানুষ নই, আমি মানুষ নই, আমি মানুষের মুখোশধারী একটা জীবন্ত শয়তান। ওম জবা কুসুম সংকাশম
कस्यपेयं महादूतिं नन्तारिं सर्वपापग्नौ प्रणोतुस्मि दिवाकरम्। মা মাগো, তুই তোরই ঢ্যামনা ছেলে দোষ নিস না মা, দোষ নিস না। আমার মায়ের ইচ্ছায় আমার 2 নম্বরই ধান্দাগুলো বেশ রমরমি চলছে। আপনারা না জানলেও আমার মা কিন্তু ভালো করে জানে আমি সালাম মালটা না, ডবল শুয়োরের বাচ্চা। রাম হুইস্কি বিহার বাংলা ভাঙ্গা যাবে সব খুঁজি খাই, আর 8 থেকে 80 বছরের মেয়ে মানুষ পর্যন্ত আলো নিভিয়ে দিলে সবকিছুই চলে না, আর চলবে না। এই বন্ধ করবে কোন শালা? পেছনে হুড়কো দিতে থানায় নতুন দারোগা এসেছে, শুনলাম শালা নাকি খুব কড়া, এসেই আপনার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে স্যার। কি আর করে যাবে এবার? তাহলে কিছু টাকা শালায় মায়ের ভোগে যাবে। সেগুলো বলি কেন কেন? উনি একেবারে ঘুষ খান না স্যার। তাহলে কি গুলি খায়? গুলি ও শালাকে তাহলে একদম গুলি করে মেরে ফেলবো রে। আজকে দিনে আমি কি সব কথা বলছি? আজ যে লাভার্স ডে, শুধু ভালোবাসা আর ভালোবাসা। আচ্ছা নিতে বাবু, আমার ভালোবাসার পাত্রীটি কে বলুন তো? আগে ওই দামিনী। ইয়েস, দামিনী, দামিনী, দামিনী। আমি কি দামিনীর প্রেমে পাগল? চোখ বন্ধ করলে যেন আমি দামিনীকে দেখতে পাই, আর আর কান পাতলে শুনতে পাই দামিনীর সেই মিষ্টি মধুর কণ্ঠস্বর। আর ঠিক তখনই আমি বলি, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগালা দুখাতে, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগালা দুখাতে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আজ দারুণ খুশি। সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার ওই নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাল কাশি। এ বলি আমায় দেখ, ও বলি আমায় দেখ, এ বলি আমায় দেখ, ও বলি আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। একই এ তো মেয়েকে নাচাইতেই চলছে। না রে শালা না, এই যে ক্যারাকল রে ক্যারাকল। মেঘনা মাই ডার্লিং, তুমি মেঘ না, তার মানে মেঘ যখন এসেছে এখান থেকে আমার চলে যেতে হবে, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু ওই ছেলে দারোগা কখন কোথায় যায় কি করে ওর সব ঠিক বুঝে কুস্তি কিন্তু আমার চাই চাই। পেয়ে যাবেন স্যার, পেয়ে যাবেন। তাহলে এখন আমি যাই স্যার, পরে আলাপ হবে কেমন? বুঝতেই তো পারছো পুলিশ হওয়া কি জ্বালা, দিন রাত শুধু ঝামেলার ঝামেলা। কি ভাবছো তুমি আমাকে এখানে আশা করোনি, তাই না? ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে আমার কাছ থেকে অনেক দূরে পালিয়ে যাবে, তাই না? প্রশান্ত ওরফে পরিমল পাল। পালাতে পারলে না তো আবার ধরা পড়ে গেলে আমার কাছে। এই বহুর বেগে ধরা তো সহজ নয় শোনা। মায়ের ইচ্ছায় আমি হলাম ওই খোলা আকাশের পাখি, আর সে পাখিটা না বলো বাজ পাখি। ময়না চন্দনা টিয়াকে অতি সহজে পোষ মানানো যায়, কিন্তু এই বাজ পাখিকে না। এখানে আমার একটাই পরিচয়, শুধুমাত্র প্রশান্ত পাল। মাইন্ড এই জাগো সব কথা। তুমি হঠাৎ করে বন পলাশি আইবেন, তুমি কি করে জানলে যে আমি বন পলাশি থাকি? তুমি কি জানো আমি এই গ্রামেরই মেয়ে, এখানেই আমার জন্ম। তবুও গত 10 বছর ধরে আমি শহরে আছি। শহরের কেউই আমার এই গ্রামের পরিচয় জানে না, যেমন তুমিও জানতে না। ও আই সি। কিন্তু গ্রামের মানুষ কি জানে যে মাতৃশতকের ছদ্মবেশে তুমি একটা এই সালি আড্ডার ওই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলেন তাহলে কিন্তু আমার
খুনের সংখ্যা আরো একটা বেড়ে যাবে। হ্যাঁ প্রশান্ত, সরি মাই ডার্লিং, তুমি হচ্ছে আমার জীবনে প্রথম এবং শেষ ভালোবাসা। লাভলি। তাই মুখস্থ করা সংলাপটা এর আগে আরো কতজনকে শুনিয়েছো? প্রশান্ত পাল। তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো। আমি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি, আর সেই জন্য যেন অলরেডি কিন্তু আমি টাকা দিয়ে পূর্ব মাসে বুক করে দিয়েছি, আগামী মাসেই আমি তোমাকে বিয়ে করবো সোনা। কিন্তু আমি যদি না করি? মেঘনা, তুমি এমনি করে বলো না, তাহলে আমি কিন্তু সত্যি কেঁদে ফেলবো। চোর ধর চুরি করে পালাচ্ছে রে, ধর। বাঁচাও বাবু, আমাকে তুমি বাঁচাও, ওই লোকগুলো আমাকে তাড়া করছে। আমাকে তুমি বাঁচাও মা, ওই লোকগুলো আমাকে তাড়া করছে, ধরতে পারো না, মারে ফেলবো আমাকে। বাবু গো, আমাকে তুমি বাঁচাও, ধরতে পারো না আমাকে, খুব মারবে। এই তুই এখানে ঢুকলি কি করে? ও যত সব পাগল, এরা পাগল। ঠিক বলেছ গো বাবু, পাগল বলেই তুই ভালো মানুষের পৃথিবীতে আজ আমাকে চোর সাজতে হলো। কিন্তু বিশ্বাস করো, আমি চোর নই গো। আমার তো খুব খিদে পেয়েছিল, তাই শুধু এই পাউরুটিটা। দেখুন, আমি বিশ্বাস করলাম আপনি এই পাউরুটিটা ছাড়া আর কিছুই নেননি, কিন্তু না বলে অপরের কোনো কিছু নেওয়াটাকেই তো চুরি বলে নাকি? এছাড়া আর তো আমার অন্য কোনো উপায় ছিল না গো। উপায় ছিল না? জানো, এর আগে ওই নোংরা ডাস্টবিন থেকে ওই কুকুরগুলোর সঙ্গে মারামারি কামড়ি করে একটু পচা বাসি খাবার খেয়ে আমি আমার পেট ভরাতাম, কিন্তু এই বোকা কুকুরগুলা আমাকে মানুষ বলে চিনতেই পারতো না। কিন্তু এখন তো শরীরে সেই সামর্থ্যটুকু নেই গো মা গো। মা, আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। আপনি কোনো ভুল কাজ করেননি, যা করেছেন একদম ঠিক করেছেন। মেঘনা, আরে কি যাতা বলছো? ঠিক বলছি। ওই বিজয় মালিয়া, নীরব মোদির মতো শিল্পপতিরা কোটি টাকা চুরি করে হাফেশ করে দিল। কই, তখন তো আমরা কেউ কিচ্ছুটি বলিনি। দেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দল দেশের সাধারণ মানুষকে ভেজাল পণ্য খাইয়ে দিনের পর দিন ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে চলেছে। সব চেনেও আমরা মুখে তালা দিয়ে বসে আছি। করোনা মহামারীর সময় ওই সব বেসরকারি হাসপাতালগুলোতে লক্ষ টাকা বিল করে দেশের সাধারণ গরিব মানুষগুলোকে ঠকিয়েছে। কই, তখন তো আমরা কেউ তার কোনো প্রতিবাদ করিনি। আর এখন এই অসহায় ক্ষুধার্ত মানুষটা একটা সামান্য পাউরুটি নিয়েছে বলে তাকে আমরা চোর বলছি? বাহ বারে আমাদের সভ্য সমাজ, বাহ মেঘনা, বাহ। আরে তুমি যা ভাষণ দিলে, আমি ভাবছি আগামী ইলেকশনে আমি তোমাকে প্রার্থী করব, আর তুমি ভোটে জিতে মন খুলে সমাজ সেবা করতে পারবে। কেমন? সমাজ সেবা করার মন মানসিকতা থাকলে ভোটে জিতে নেতা মন্ত্রী হওয়ার প্রয়োজন হয় না। আপনি বলছিলেন না আপনার খুব খিদে পেয়েছে, আপনি এক কাজ করুন, আপনি নাই এইখানে বসে খাবারটা খেয়ে নিন। আমি ততক্ষণে এই পরিমলে এই ওনার জন্য একটু জল আনতে বলো না গো, জল প্লিজ। জল? না গো মা, না, জল আমার লাগবে না। আমার দু চোখেতে যে জল আছে, সেই চোখের জলে এই পাউরুটিটা ভিজিয়ে আমি ঠিক খেয়ে নিতে পারবো মা, আমি ঠিক খেয়ে নিতে পারবো। শুনুন, তুমি না খুব ভালো, ভগবান তোমার মঙ্গল করবে। তবে এই পাগলের একটা কথা শুনে রাখো মা, মানুষের এই পৃথিবীতে সব মানুষ কিন্তু মানুষ নয়। বেশিরভাগ মানুষ মুখোশে ঢাকা অমানুষ। মুখোশে ঢাকা? কি গো বাবু, তুমি এমন চমকে উঠলে কেন? তাহলে তুমি কি তাই? বাবু গো, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেতে আসল মানুষ যায় না চেনা, মুখোশ পরে ঘুরছে সবাই। এই দুনিয়াটা আজব চিড়িয়াখানা।
চিড়িয়াখানা झूठ है सब झूठ শুনুন আপনি যাবেন না, আপনি দাঁড়ান, আপনি যাবেন না। প্রশান্ত, প্রশান্ত তুমি যাই বলো প্রশান্ত, তুমি ওকে পাগল বললেও আমার মন কিন্তু সে কথা মানতে চাইছে না। কেন কি একটা পাগল কখনো এমন কথা বলতে পারে না, তাই না? রাইট রাইট ইউ আর। সালা ওকে দেখার পর থেকে আমার জন্য কেমন একটা সন্দেহ জেগেছে। কে কে ওকে? কি ব্যাপার প্রশান্ত, রাস্তার একটা পাগলের কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেলে দেখছি। আরে দূর, তার চেয়ে বড্ড ঝামেলা ফেলেছে ওই দামিনী। হোয়াট? দামিনী? কে এই দামিনী? আর বলো না, আমাদের কারখানা সামান্য একটা শ্রমিকের মেয়ে শালির এত বড় সাহসে আমার ভাইয়ের সঙ্গে। এই শোনো শোনো, এদিকে এসো, এদিকে শোনো। যত টাকা লাগে আমি তোমাকে দেবো, তুমি শুধু দামিনীর সঙ্গে একটু অভিনয় করবে। অভিনয়? অভিনয়? কিরকম অভিনয়? না, তেমন কিছু না, তেমন কিছু না। তুমি শুধু বলবে যে নারী থেকে নাগিনী হয়ে আর একটা নারীর বুকে চবল মারতে হবে। বাহ বাহারে আমার নিয়তি। তা বিনিময়ে আমি কত টাকা পাবো? নগদ 50,000 টাকা। আরে নাও 10,000 টাকা অ্যাডভান্স। কি এবার খুশি তো নাকি? অবশ্যই অবশ্যই খুশি। টাকার জন্য এই মেঘটা খুন পর্যন্ত করতে পারে। খুন 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 তো তুমি আমাকে অনেকদিন আগে করেছো ডার্লিং। আমার এই দিলটাকে দিল দিল এই মেঘনার জীবনটাকে নিয়ে তুমি লুকোচুরি খেলার চেষ্টাও করো। আমি কি পারি আর কি পারি না তা তুমি জানো না। মেঘনা, প্রয়োজন হলে মুখোশের আড়ালে ঢেকে রাখা তোমার এই আসল পরিচয়টা মেঘনা, তুমি আমার একটা মেঘনা, মেঘনা কি তাহলে আমাকে থ্রেট করে গেল? থ্রেট? সালি রাতের পর রাত আমার বিছানা গরম করেছে, গরম। এখন সতীপনা দেখাচ্ছে, সতীপনা ঘুচিয়ে দেবো রে। আরে সালি, তোর আমি সতীপনা ঘুচিয়ে দেবো। আমার মুখোশ খোলার আগে আমি তোর মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবো রে সালি। মৃত্যু ঘন্টা। আমি কিন্তু ঘন্টা না বাজিয়ে চলে এসেছি গুরুদেব। আরে আসুন স্যার, আসুন। কি সৌভাগ্য আমার, আপনি আমার মায়ের আশ্রমে। বলুন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার কাছে আগুন আছে? আগুন? তার মানে আপনি স্মোক করেন? না স্যার, করবেন না, করবেন না, কারণ স্মোক করা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ ক্ষতিকারক। আর সেই কারণে জানেন আমি কোনোদিন স্মোক করি না। আর তাই আমার কাছে আগুনও থাকে না। সে কি মশাই, কাছে আগুন রাখেন না, তাহলে বস্তিটাতে আগুন জ্বালাবেন কি দিয়ে? কি বললেন? বস্তিতে আগুন আর আমি? না না স্যার, আপনি ভুল শুনেছেন, একদম ভুল শুনেছেন স্যার। না না, ভুল নয় স্যার, ভুল নয়। আমি তো নিজের কানে। স্যার আপনি হঠাৎ থানা ছেড়ে কেন স্যার? পুলিশের কাজ তো শুধু থানাতে নয় নিতাই বাবু, মাঝে মাঝে চোর গুন্ডা বদমায় ধরবার জন্য ওদের বাইরেও বেরোতে হয়। ও আই সি, আপনি তাহলে আমাদের থানা নতুন ওসি, কি যেন নাম? আবির মুখার্জি, তাই তো? তা নিতাই বাবু, আপনি হঠাৎ এখানে কোনো লেনদেনের ব্যাপারটা আছে নাকি? না না, ইয়ে মানে আমি ওই মা কালী ভক্ত তো, তাই গুরুদেবের কাছে এসেছি একটু আশীর্বাদ নিতে স্যার, একটু আশীর্বাদ নিতে। সালা কালীর পাঁঠা। কল্যাণ মস্তু, মা কালী তোমার মঙ্গল করুন। এবার বলুন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? গুড প্রশ্ন। আজ থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেবো মানে কি বন্ধ করে দেবো? এই বন পলাশির বুকে আপনার যত 2 নম্বরী ধান্দা আছে সব বন্ধ করে দেবেন। আর ভুল করে বস্তির দিকে হাত বাড়াতে যাবেন না, তাতে আপনার মঙ্গল হবে। অমঙ্গলে দোদে প্রশান্ত পালকে আপনি হোমকে দেখাতে এসেছেন অফিসার। আপনি জানেন না, মায়ের ইচ্ছায় সালামি আপনাকে। দেখো সব কথা ভনিতা রেখে বলুন তো, মাসে মাসে আপনার কত টাকা প্রয়োজন? কত টাকা? টাকা? এই এতক্ষণে আপনি আমার মনের কথা বলে দিয়েছেন স্যার। টাকা এই নিতে বাবু, বলুন তো ঠিক মাসে মাসে ওনার কাছে কত টাকা চাওয়া যায় বলুন? আরে বলে দিন না, বলে দিন না। 10 লাখ 20 লাখ যা চাইবেন পেয়ে যাবেন। এনার সাথে হাত মেলালে আপনি একেবারে তত্তরিয়ে ওপরে উঠে যাবেন স্যার। কি হলো অফিসার, কি ভাবছেন? ভাবছি আপনাদের হাতে হাত মিলিয়ে তত্তরে ওপরে উঠে যাব, স্যার নাকি ওপরে উঠতে যাওয়া বাঁদরগুলোকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে আনবো?
আমি সেই অফিসার যার জন্মের সাথে সাথে তার বাবা মা এই বুকটার উপর লিখে দিয়েছিলেন নট ফর সেল, ইয়া বিক্রয়ের জন্য নয়। সহজে বিক্রয় না হলে উনি যে জোর করে কেড়ে নেবে। হোয়াট? এটা কলিকাল। মাথায় কিন্তু সালামা চালকের চাল, নামে আমার প্রশান্ত পাল। এই অফিসার, আমার ধান্দা বন্ধ করে রাখে আমি কিন্তু সালা তোমার নিঃশ্বাস চিরতরে বন্ধ করে দেবো। আরে বসতে কেড়ে না পারলে না আপনার ইউনিফর্মটা আমি কেড়ে নেবো রে। এই ইউনিফর্মটা আপনার বাড়ি ঝিয়ে শাড়ি নয়। আরে আপনি আমাদের চুনমুন্ডি এই পশ্চিমবঙ্গে পশ্চিমে কোনো নেতা মন্ত্রী কালো হাত এর একটা সাদা সুতো ছিঁড়তে পারবে না। বাট আই প্রমিস আমি খুব শীঘ্রই আপনার মুখোশটা টেনে খুলে নেব। এই এই অফিসার, নামিয়ে নামিয়ে আঙ্গুলটা নামিয়ে। আজ পর্যন্ত কোনো সালা শুয়োর বাচ্চা সাহসে নিজে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলার আপনি কিন্তু সেটা করেছেন। ফার্দার আমার দিকে আঙ্গুল তুলে কথা বললে আঙ্গুল শুদ্ধ হাতটা কেটে আপনার পকেটে আমি ঢুকিয়ে দেবো। মাইন্ডিড মাইন্ডিড। তার আগে হাতের এই 5টা আঙ্গুল দিকে তাকিয়ে দেখুন। সুবিচার, শপথ, শান্তি, শৃঙ্খলা আর শক্তির আধার। এই হাতের 5টা আঙ্গুল যদি বজ্রমুষ্টিতে আপনার মাথায় নেমে আসে না, তাহলে সালা দুনিয়ার কোন হাসপাতালে আপনার ডেথ সার্টিফিকেট লিখতে 1 মিনিটও সময় নেবে না। সবই মায়ের ইচ্ছা, জানি না কি মায়ের ইচ্ছা। ওই প্রশান্ত পাল অন্যায় ভাবে আমার কারখানার কাজটা কেড়ে নিল। জানি না কি আছে কপালে। একটা দমকা ছোড়ো হাওয়ায় আমার সবকিছু ভেঙে ছাড়খাড় করে দিল। সংসার চালাতে পয়সার দরকার, একটাও পয়সা নেই। তাই তো একটা নাটক কোম্পানির কাছ থেকে এই বাউলের পোশাক আর একটা ভাড়া করে নিয়ে এসেছি বাউল গান গাই। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা। আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। কত আশায় বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চাল উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়। কত আশায় বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চাল উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়। নিভিল আমার সকল আলো, নিভিল আমার সকল আলো, হারাইলাম ভরসা রে, হারাইলাম ভরসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দিন না, দিন বাবুরা, দিন না,
দিন না মায়েরা, দিন না, এই অসহায় বোনকে কিছু পয়সা দিয়ে সাহায্য করুন না, দিন না, দিন না, দিন না দাদারা, দিন না, দিন না, দিন না দিদিরা, দিন না। বাবা ভগবান শিব আপনাদের মঙ্গল করবেন, দিন না। এই যে গানের চুকে বাউল গানের শুনে একটাও পয়সা দিয়ে কেউ সাহায্য করলো না। এবার হয়তো পদে পদে ভিক্ষে করতে হবে, ভিক্ষে। কেন কেন ভগবান, কেন ভিক্ষে যদি করতে হবে তাহলে কেন দিয়েছিলে মুখে গানের বাচ্চা? কেন কেন গলায় দিয়েছিলে গানের সুর? চাই না, চাই না ভগবান, চাই না, চাই না তোমার দয়া। ফিরিয়ে নাও তোমার গানের বাচ্চা, ফিরিয়ে নাও তোমার গানের সুর। কিচ্ছু চাই না ভগবান, সব ফিরিয়ে নাও, সব কেড়ে নাও, সব কিছু কেড়ে নিলে শিল্পী বাজবে কি করে? গানে যে শিল্পীর প্রাণ, স্বপ্ন, সাধনা। মাস্টার মশাই, গানের সুরে ভাষা, গানে স্বপ্ন আশা, গান ছাড়া চাই না কিছু, গানে ভালোবাসা। গানের সুরে ভাষা, গানে স্বপ্ন আশা, গান ছাড়া চাই না কিছু, গানে ভালোবাসা, গানে ভালোবাসা, গানে ভালোবাসা। মাস্টার মশাই, ভেঙে পড়ো না সুজন, ভেঙে পড়ো না। যাকে সে কথা, দামিনীর খবর কি? সে কেমন আছে? ওই আছে মাস্টার মশাই, হতভাগীটা একবেলা হাত পাটা খেয়ে কোনো রকমে বেঁচে আছে। এবার হয়তো না খেতে পেয়ে মরতে হবে মাস্টার মশাই, না খেতে পেয়ে মরতে হবে। তবে জানেন মাস্টার মশাই, আমি আমার জন্য ভাবি না, ভাবনা শুধু আমার দামিনী মাকে নিয়ে। সুজন, মরার আগে আমি যদি কারো হাতে তুলে নিয়ে দিয়ে যেতে পারি তাহলে যে আমার প্রতিজ্ঞা পূরণ হবে না মাস্টার মশাই, আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? কার কাছে তুমি কি প্রতিজ্ঞা করেছো সুজন? সে এক ভয়ঙ্কর ইতিহাস মাস্টার মশাই। আজ থেকে 20 বছর আগে আমি তখন বর্ধমান শহরে বিলাস বর্মন নামে এক ভদ্রলোকের বাড়িতে কাজ করতাম। ভদ্রলোক আমার গান শুনে খুশি হয়ে ওনার বাড়িতেই থাকতে দিলেন। আর আমি তো ভবঘুরে মানুষ, বিয়েটা করিনি, তাই ওনাদের বাড়িতে থেকেই গেলাম। বিলাসবাবু স্ত্রী তাদের একমাত্র কন্যা শিশু রেখে মারা গেলেন। দিনটা ছিল বিলাসবাবু স্ত্রীর মৃত্যুদিন, তাদের আর একমাত্র কন্যার জন্মদিন। হঠাৎ বিনা বেগে বজ্রাঘাত পড়ে সবকিছু ধ্বংস হয়ে গেল মাস্টার মশাই, সবকিছু ধ্বংস। কি হয়েছিল সেদিন? বিলাসবাবু আমায় কিছু ওষুধ আনার জন্য বাজারে যেতে বললেন, আর আমি কুকুমনিকে দোলনায় শুইয়ে দিয়ে বাজার চলে গেলাম। আর বাজার থেকে ফিরে এসে দেখলাম তাহলে ওই দামিনী তোমার নিজের মেয়ে নয়? মাস্টার মশাই, এই গোপনে সত্যটা যেন আমার দামিনী মা কোনোদিনই জানতে না পারে। জানেন মাস্টার মশাই, বাতাসেরও কান আছে, সে শুনতে পেলে হয়তো তার কানে কানে গিয়ে বলবে, ওরে ঝরা পাতা, এসেছে বিদায় বেলা, না জানি কোথা যাবি, হারিয়ে ঠিকানা, সবুজের মাঝে নেই তোর ঠাই, মাটির পরে হবে তোর বিছানা। মারা গেছে তোমাদের দামিনী। কি লজ্জা, কি ভয়ঙ্কর লজ্জা। কেন তুমি আমার জীবনের এত বড় সত্যিটাকে গোপন করে রেখেছিলে? বলো কেন? আমার কর্তাবাবু আর গিন্নিমার স্মৃতি চাই। সেই ছোট্ট কুকুমনিটা যদি আমার এই মুখটা ফাঁকা করে চলে যায় এই ভয়ে। কিন্তু এটা একবারও ভাবলে না, সত্যিটা জানার পর আমার মনের অবস্থা কেমন হবে? সমাজের বুকে এই মেয়েটা মুখ দেখাবে কেমন করে?
এই পৃথিবীটা, আলোয় ভরা এই পৃথিবীটা এক নিমিষে অন্ধকার হয়ে গেল মাস্টারদা। চারিদিকে চারিদিকে কেমন যেন শূন্যতা শূন্যতা। এই শূন্যতা ভরা এই সুযোগে অন্ধকারের জীবনে তুমি যে একমাত্র আশার আলো দাবি না, তুমি যে একমাত্র বাঁচার পেরো না মাস্টারদা। আজ তোমার একটাই পরিচয়, এই সুজন তোমার বাবা। হ্যাঁ বাবা, আমার জীবন নাটকে প্রক্সি দেওয়া এক অভিনেতা বাবা। আমি একটা পাক্কা অভিনেতা, কাকের পাশে কোকিলের বাচ্চার মতো অন্যের সন্তানকে অতি যত্নে লালন পালন করেছো, শুধুমাত্র শুধুমাত্র বাহবা আর হাততালি পাওয়ার আশায়, তাই না? চুপ করো, চুপ করো। তখন থেকে তুমি জানা তাই বলে চলেছো, একবার এই হতভাগার কথাটা ভাবলে না যে মানুষটা ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মানুষটার কথা তুমি ভুলে গেলে, তার কথা তুমি একবারও ভাবলে না। কেন ভাববে, কেন ভাববে মাস্টার মশাই, কেন ভাববে? এই সুজনকে এক অভিনেতা জীবন নাটকে বক্সি দেয়, একটু হতভাগ্য বাবা। সুজন! জানেন মাস্টার মশাই, আমার আমার অভিনয় নিশ্চয়ই কোথাও বাকি ছিল, তাই তো পুরস্কার নয়, তিরস্কারই যে আমার পাওনা মাস্টার মশাই, তিরস্কার। তাই তাই মহামান্য বিচারকের কাছে আমায় করজোড়ে মিনতি, শাস্তি দিন, শাস্তি, দয়া করে কঠিন থেকে কঠিনতম শাস্তি। হ্যাঁ দেব, এমন শাস্তি দেব যে সংসার আদালতে কেউ কখনো কল্পনাও করতে পারবে না। কঠিন শাস্তি। জামিনী, তুমি কি পাগল হয়ে গেছো? না মাস্টারদা, না, আমি বন্দিনী হয়েছি স্নেহ, মায়া, মমতা আর এই ভালোবাসার পাগলা কারণে আবার আমার একদিকে না পাওয়া একরাশ ব্যথার যন্ত্রণা, অপরদিকে অকৃত্রিম স্নেহ ভালোবাসার ফলধারা। জামিনী বা তুই, আমি যে কাঙালিনী গো, আমি সুখ চাই না, ভোগ চাই না, আমি শুধু আমার বাবার পায়ে হাত দিয়ে জীবনের শেষ কথাটা বলতে চাই, বাবা। দামিনী তুমি? আমি ক্ষমা করুন মাস্টারদা, সাময়িক উত্তেজনার বসে এসে আমি মহা ভুল করেছি। না বুঝে আমার এই দেবতার বুকে আঘাত দিয়ে আমি মহা পাপ করেছি। বাবা গো, বাবা, তোমার স্নেহের স্বর্গে ঠাই দিয়ে আমার এই পাপ ক্ষমা করো বাবা, ক্ষমা করো। কোন বাবাকে তার মেয়েকে ক্ষমা না করে থাকতে পারে? এবার কান্নার পালা শেষ, এবার শুধু হাসির পালা। হাসির পালা? হ্যাঁ সুজন, একটা ভালো দিন দেখে দামিনীর যে বিয়ে দিতে হবে। কিন্তু মাস্টার মশাই, এই অসহায় গরিব সুজন মণ্ডলের মেয়েকে বিনা পণে বিয়ে করবে কে? কি রে দামিনী, তুই নিজে মুখে বলবি না ঘটকারিটা আমার করতে হবে? দামিনী নিজের মুখে বলবে ঘটকালি? আচ্ছা মাস্টার মশাই, কি হয়েছে আমায় খুলে বলুন না মাস্টার মশাই। দীপ আর দামিনী দুজন দুজনকে ভালোবাসে। ওরে ওরে, হতে লাগে, কেন বলিসনি? বললে মা, বল, কেন বলিসনি? এই গোপন সত্যটা আমায় কেন বলিসনি? দূর, আমার লজ্জা করে তো নাকি? ওরে দামিনী, ওরে মা, তুই যে অনেক বড় ভাগ্যবতী রে মা, অনেক বড় ভাগ্যবতী। বাবা, জানিস তো মা, আমি ওই স্বর্গের দেবতাকে কোনোদিন চোখে দেখিনি, আজ দেখলাম মাটির স্বর্গে জীবন্ত দেবতা। প্রণাম কর দামিনী, দেবতাকে করজোড়ে প্রণাম কর মা, প্রণাম কর। বাউলেরই এক তারা কাঁদে গানের ভাষা, বাউল